তো ফ্রেন্ডস, এই যে দেখছেন এনএক্সজি সোলার এনএক্সজি 1450। ভাই আমি এই কোম্পানির মানে লুমিনাস কোম্পানির A to Z মানে যতগুলো কোম্পানি আমাদের দেশে আছে মোটামুটি সবগুলোর মাদারবোর্ড আমার কাছে আছে, আমি বিক্রি করি, সাথে রিপেয়ার কাজও করি। তো একটা কথা, আমাদেরকে অনেক বলেন ভাই আমার ভিডিও দেখে যে আমি নাকি রেডিমেড মিস্ত্রি, আমরা কাজ বুঝি না, SMD বলেই আমরা ভয় পাই, যাই হোক অনেক কথাই। তো ভাই SMD ভয় পাওয়ারই কথা, কারণ সব পার্টস আসলে পাওয়া যায় না, যাদের কাছে আছে তারা আছে। তো আমরা কি করি, এটা রিপেয়ার মানে বেশি বড় ধরনের সমস্যা হলে রিপেয়ার না করে আমরা সম্পূর্ণ মাদারবোর্ডটা চেঞ্জ করে দেয়। তো একটা কথা বলি আপনাদের ভাই, SMD কম্পোনেন্ট দাম কম কিসের জন্য, তার কোয়ালিটিও সেরকম বুঝতে হবে। আর SMD পার্টস একবার ডিস্টার্ব দিলে এটা আসলে বেশি দিন টেকে না। আপনারা একটা হিসেব করেন, এই মেশিনটা কতদিন বয়স হবে বলেন, আমাদের বাংলাদেশে এই মেশিনগুলো কতদিন লঞ্চ করছে, এটার বয়স কত সেটা আমি পরে পরে বলতেছি। এই যে এনএক্সজি সোলার 1450, এই মেশিনটার বয়স আপনারা বলেন কতদিন হবে, আপনারা একটু ধারণা করে বলেন। বেশি দিন না ভাই, এই ধরেন আমি তো হয়তো 2 বছর ধরে বিক্রি করতেছি, আমি ওভারেজ 3 বছর, যাই হোক মোটামুটি কত বছর আমারও সঠিক খেয়াল নেই, তবে 2-3 বছরের বেশি দিন না। তো এই মেশিনগুলো বিক্রি হচ্ছে, এবছরও বিক্রি হয়েছে। তো একটা জিনিস, এই মেশিন বেশিরভাগ লোকের লুমিনাসের মেশিনের ডিস্টার্ব আমি দেখাইছি। অনেকজন বলেন আমি নাকি খুলে দেখাই, নতুন মেশিন নাকি আমি খুলে দেখাই। তো ভাই আমাদের এটা সার্ভিস সেন্টার, ঠিক আছে, খুলে দেখাবো কেন, সিল সহ মেমো সহ দেখাই। তো ধরেন এই মেশিনটাও প্রায় বছরখানিক বয়স, তা আপনি একটা মেশিন 14-15 হাজার টাকা দিয়ে কিনে আপনি যদি 1 বছরের মাথায় আপনার রিপেয়ার করতে আসা লাগে, তাহলে এইসব মেশিন কেনার কী প্রয়োজন? তার থেকে তো আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট অনেক ভালো। অনেকজন বলেন কম্পিউটারাইজড করা এই মেশিনগুলো অমুক তমুক, আরে ভাই যারা ভালো ইলেকট্রিশিয়ান, যারা ভালো সাইন ওয়েভ ডিএসপি, যারা মেজারমেন্ট ভালো সুন্দর কাজ করে, সেগুলো তো কম কম আপনার হচ্ছে কম্পিউটারাইজড, তাই না? সামান্য আপনাদের কাছে এই যে একটা বোর্ড দেখায় নাতাশা পুড়িয়ে গেছে, ঠিক আছে, তো দেখেন এটা কি আমাদের হাতে তৈরি? এটাও কিন্তু সফটওয়্যার সিস্টেম কম্পিউটারাইজড, ঠিক আছে। এসব হাউভাউ কথা ভাই, কিছু কিছু হাউভাউ লোক আছে, কথাবার্তা বলেন কমেন্টে বা হিসেব করে কথা বলবেন, ঠিক আছে, দালালি করবেন না। আর এই যে আমরা মেশিনটা, আমরা বললেন যে ভাই আমরা SMDর কাজ পারি না, রেডিমেড মিস্ত্রি। তো ভাই এই যে দেখেন আমরা SMDর কাজ, এই যে দেখেন পুড়ে গেছিলো, এখান থেকে আমরা কাজ করছি, ঠিক আছে, এখানে কাজ করছি, তারপর এই যে এই সাইডে কাজ করছি, দেখেন। তো বিষয়টা ভাই, SMDর কাজ যারা IPSের কাজ মোটামুটি ভালো জানে বোঝে তারা করে, ঠিক আছে। তো আমাদের মেশিনটা রানিং, তো সমস্যা হচ্ছে কি, আপনার এই একটা মাদারবোর্ডের রেট কত টাকা বলেন, আপনারা বলেন একটা মাদারবোর্ডের দাম কয় টাকা? এখানে SMDর কাজ করতে গেলে তো খাজনার থেকে বাজনা চলে যায় বেশি, এই জন্য ভাই এগুলো আমরা অতটা করি না, ঠিক আছে ভাই। তো দেখেন আমাদের মেশিন কমপ্লিট, হ্যাঁ মেশিনটা রানিং আসলো। আপনাদেরকে একটু ভোল্টেজও দেখাই, যে 228 ভোল্টেজ, 228 ভোল্টেজ আমরা একটু মাপ দিব, আসলে এই 228 ভোল্ট আউটপুট আছে কি না। দেখেন আপনাদের এদের একটা জালিয়াতিও আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখেন মানুষকে কত ধরনের বোকা বানায়, এটা বলে সাইন ওয়েভ বলেও আবার চালায়, ঠিক আছে, কিন্তু এটা সাইন ওয়েভ না। এই যে দেখেন এখানে এখানে ভোল্টেজটা আসবে, শো করবে, এই যে 228 ভোল্ট, 228 ভোল্ট, আর এখানে 231 ভোল্টেজ, দেখছেন ডিফারেন্স? মানে এরা সফটওয়্যারের মাধ্যমে এগুলো কমায় রাখে ভোল্টেজ, যাতে আপনার ভোল্টেজ বাড়তি না দেখায়, সবাই মনে করবে যে এটা সাইন ওয়েভ, ঠিক আছে, পিওর ডিএসপি সাইন ওয়েভ মনে করে এটা আপনাদেরকে দেখাবে।
মানে যাতে পাবলিক বুঝতে পারেন। ধরেন সাধারণ পাবলিক যদি এগুলো না বোঝে, ইলেকট্রিশিয়ান যারা না, তারা কি করবে? এখানে যা শো করতেছে তারা তো আর এরকম আমার মতো মিটার নিয়ে ঘুরবে না, তাই না? যেটা চেক করার জন্য এটা করবে না। আর এই যে এটা সোলার সিস্টেম, আপনাদেরকে একটু সোলার সেকশনটাও একটু দেখায়। দেখেন অনলি মাত্র চারটা মসফেট দিয়ে এখানে সোলার সেট করে দিয়েছে ভাই। 4টা মসফেট দিয়ে এখানে সোলারের সেট করছে। এতে কি বা এমন এনার্জি আসবে বলেন? কত লোড চলবে? এ কি আসলে কি লাস্টিং হওয়ার কথা? কখনোই না। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমরা এসএমডির কাজ করতে পারলাম কিনা এটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। সবাই ভালো থাকবেন।